আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনি কি প্রচুর পরিশ্রম করার পরেও সংসারে অভাব দূর করতে পারছেন না? মাসের শেষে পকেটে টাকা থাকে না, কিংবা অনেক টাকা উপার্জনের পরেও মনে হয় কোথায় যেন সব হারিয়ে যাচ্ছে, কোনো বরকত নেই? অথবা মনের ভেতর সবসময় এক অজানা অশান্তি কাজ করে? যদি উত্তর হ্যাঁ হয়, তবে আজকের এই ভিডিওটি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। আজ আমরা কোরআন ও হাদিসের আলোকে এমন 7টি শক্তিশালী আমল ও অভ্যাসের কথা জানব, যা আপনার রিজিকের দরজা খুলে দিবে এবং সংসারে ফিরিয়ে আনবে অনাবিল প্রশান্তি। বিশেষ করে 5 নম্বর আমলটি এতটাই শক্তিশালী যে এটি আমল করলে আল্লাহ তাআলা আপনাকে এমন উৎস থেকে রিজিক দিবেন যা আপনি কল্পনাও করেননি। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই 5 মিনিট আপনার দুনিয়া ও আখিরাত উভয়ই বদলে দিতে পারে। চলুন শুরু করা যাক। প্রিয় ভাই ও বোন, আমরা সবাই চাই জীবনে সফল হতে, ধনী হতে, কিন্তু আমরা অনেকেই জানি না যে রিজিক বা জীবিকা শুধুমাত্র টাকার অঙ্ক নয়। রিজিক হলো আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ নেয়ামত। সুস্থতা, নেক সন্তান, মানসিক শান্তি এবং হালাল খাবার, এ সবই রিজিকের অন্তর্ভুক্ত। কিন্তু বর্তমানে আমাদের প্রধান সমস্যা হলো বরকতের অভাব। রাসূলুল্লাহ বলেছেন, কিয়ামতের আগে সময় সংক্ষিপ্ত হয়ে যাবে এবং সম্পদে বরকত কমে যাবে। আমাদের অনেকের ঘরেই আছে এই অবস্থা। এর কারণ কি? এর প্রধান কারণ হলো আল্লাহর শরণ থেকে দূরে সরে যাওয়া এবং কিছু ভুলের কারণে নিজের রিজিকে সংকীর্ণতা ডেকে আনা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন যে আমার শরণ থেকে বিমুখ হবে, আমি তার জীবনকে সংকীর্ণ করে দেব। সূরা তহা 124। তাহলে সমাধান কি? আসুন জেনে নেই সেই 7টি পরীক্ষিত আমল। প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আমলটি হল তাকওয়া বা আল্লাহর ভয়। রিজিক বৃদ্ধির চাবিকাঠি হল তাকওয়া। আল্লাহ তাআলা সূরা আত-তালাকের 2 ও 3 নম্বর আয়াতে ওয়াদা করেছেন, আর যে আল্লাহর ভয় করে, আল্লাহ তার জন্য নিষ্কৃতির পথ করে দেন এবং তাকে তার ধারণাতীত উৎস থেকে রিজিক দান করবেন। সুবহানাল্লাহ। আপনি যদি হারাম বর্জন করেন, সুদের কারবার থেকে দূরে থাকেন এবং আল্লাহর হুকুম মেনে চলেন, আল্লাহ আপনাকে এমন জায়গা থেকে সাহায্য করবেন যা আপনি ক্যালকুলেটর চেপেও হিসাব করতে পারবেন না। তাই আজই প্রতিজ্ঞা করুন, সাময়িক লাভের জন্য কোনো হারাম পথে পা বাড়াবেন না। দ্বিতীয় আমলটি হলো ইস্তেগফার। এটি রিজিক বৃদ্ধির চুম্বকের মতো কাজ করে। আমরা মানুষ, আমাদের দ্বারা গুনাহ হবেই, আর এই গুনাহ রিজিক আসার পথে বাধা হয়ে দাঁড়ায়। হযরত নূহ আলাইহিস সালাম তার জাতিকে বলেছিলেন, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, তিনি তোমাদের জন্য আকাশ থেকে প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন এবং তোমাদের ধন, সম্পদ ও সন্তান সন্ততি বাড়িয়ে দিবেন। সূরা নূহ 10 থেকে 12। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহির একটি বিখ্যাত ঘটনা আছে। তিনি এক রাতে এক রুটিওয়ালার বাড়িতে আশ্রয় নিয়েছিলেন। তিনি দেখলেন রুটিওয়ালা আটা মাখছেন আর সারাক্ষণ আস্তাগফিরুল্লাহ পড়ছেন। ইমাম আহমদ তাকে জিজ্ঞেস করলেন, এই ইস্তেগফারের ফলে আপনি কি কোনো ফল পেয়েছেন? রুটিওয়ালা উত্তর দিলেন, আল্লাহর কসম, আমি এই আমল করার পর থেকে আল্লাহ আমার সব দোয়া কবুল করেছেন, শুধু একটি দোয়া ছাড়া। ইমাম আহমদ অবাক হয়ে জিজ্ঞেস করলেন, সেটি কি? রুটিওয়ালা বললেন, আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম যুগের শ্রেষ্ঠ ইমাম আহমদ ইবনে হাম্বলকে এক নজর দেখার জন্য। তখন ইমাম আহমদ কেঁদে বললেন, আল্লাহ তোমার দোয়া কবুল করেছেন, আমি সেই আহমদ ইবনে হাম্বল যাকে আল্লাহ তোমার দরজায় টেনে এনেছেন। প্রিয় দর্শক, এটি ইস্তেগফারের শক্তি। তাই চলতে ফিরতে সবসময় আস্তাগফিরুল্লাহ পাঠ করুন। তৃতীয় আমলটি হল আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি চায় তার রিজিক প্রশস্ত হোক এবং আয়ু বৃদ্ধি পাক, সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। বুখারী ও মুসলিম। আজকাল আমরা তুচ্ছ কারণে ভাই বোনের সাথে কথা বলা বন্ধ করে দেই। মনে রাখবেন, সম্পর্ক ছিন্ন করে আপনি কখনোই রিজিকে বরকত পাবেন না। চতুর্থ আমলটি হল সাদকাহ বা দান করা। শয়তান আপনাকে ভয় দেখায় যে দান করলে টাকা কমে যাবে, কিন্তু আল্লাহ বলেন উল্টো কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাদকা করলে সম্পদ কমে না, বরং তা বহুগুণ হয়ে ফিরে আসে। প্রতিদিন অল্প হলেও কিছু দান করার চেষ্টা করুন। হতে পারে সেটা কোনো এতিমকে খাওয়ানো বা মসজিদের দানবাক্সে কিছু দেওয়া। পঞ্চম আমলটি হল ভোরের বরকত গ্রহণ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, হে আল্লাহ, আমার উম্মতের জন্য ভোরের সময়টিতে বরকত দান করুন। যারা অনেক বেলা পর্যন্ত ঘুমায় থাকেন, তাদের রিজিকে বরকত থাকে না। চেষ্টা করুন ফজরের নামাজের পর না ঘুমিয়ে কিছু সময় আল্লাহর জিকির বা কাজ করার। এর সাথে যোগ করুন শুকরিয়া বা কৃতজ্ঞতা।
আল্লাহ ঘোষণা দিয়েছেন, যদি তোমরা শুকরিয়া আদায় করো তবে আমি অবশ্যই তোমাদের নেয়ামত বাড়িয়ে দেব। সূরা ইব্রাহিম ৭। আপনার যা আছে তা নিয়ে আলহামদুলিল্লাহ করুন, দেখবেন যা নেই তা আল্লাহ নিজ দায়িত্বে পূরণ করে দিচ্ছেন। ষষ্ঠ বিষয়টি হল আল্লাহর উপর পূর্ণ ভরসা বা তাওয়াক্কুল। হাদিসে এসেছে, তোমরা যদি আল্লাহর উপর যথাযথ ভরসা করতে তবে তিনি তোমাদের সেভাবে রিজিক দিতেন যেভাবে পাখিকে রিজিক দেন। তারা সকালে খালি পেটে বের হয় আর সন্ধ্যায় ভরা পেটে ফিরে আসে। আমাদেরও চেষ্টা করতে হবে, কিন্তু ফলাফলের জন্য ভরসা করতে হবে একমাত্র আল্লাহর ওপর। ডিপ্রেশনে না ভুগে মালিকের উপর ভরসা রাখুন। প্রিয় দর্শক, ভিডিওর শেষ পর্যায়ে আমি আপনাদের একটি বিশেষ দোয়া শিখিয়ে দিচ্ছি, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঋণ ও অভাব মুক্তির জন্য শিখিয়েছেন। দোয়াটি হলো, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। অর্থ, হে আল্লাহ, হারামের পরিবর্তে তোমার হালাল রুজি আমার জন্য যথেষ্ট করো, আর তোমাকে ছাড়া আমাকে কারোর মুখাপেক্ষী করো না। এই দোয়াটি প্রতি নামাজের পর এবং বিশেষ করে ঘুমানোর আগে পাঠ করবেন। ইনশাআল্লাহ আজকের আলোচনা করা এই আমলগুলো যদি আমরা জীবনে বিস্তার করতে পারি, তাহলে আমাদের অভাব দূর হবে এবং সংসারে শান্তি ফিরে আসবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং সওয়াবের নিয়তে বন্ধুদের সাথে শেয়ার করুন। কে জানে, হয়তো আপনার একটি শেয়ারে কারো জীবন বদলে যেতে পারে। এমন আরও ভিডিও পেতে ইসলামিক লাইট বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। দেখা হবে আগামী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।